আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে ঝটপট মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো এই নাস্তাটি আপনারা বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন দেখি আমার রেসিপিটি। আমি প্রথমে একটি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। এরপর আমি ভালো করে চিনিটাকে ডিমের সাথে ফেটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যায়। এরপর আমি মেজারমেন্ট কাপে 1 কাপ আটা দিয়ে দেব। এখানে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি এখানে প্রথমে অর্ধেক আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য লবণ এবং 1 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। এরপর আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এবার আমি সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি বাকি যে অর্ধেক আটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেব। তো এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু মেখে নিয়ে বাকি আটাটুকু এর মধ্যে দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নেব। এই ডোটা প্রথমে হাতে লেগে আসবে, একটু সময় নিয়ে ভালো করে মুথে নিতে হবে, তাহলে দেখবেন একটু সফট সুন্দর ডো তৈরি হয়ে যাবে। এই ডোটা বেশি শক্ত বা পাতলা হবে না, একদম রুটির যে ডো তৈরি করি আমরা সেরকমই হবে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটু সামান্য আটা দিয়ে বেলে নিব, একটা রুটির মতন করে বেলে নিব। এই রুটিটা খুব বেশি পাতলা বা মোটা হবে না, আমি দেখিয়ে দেব। তো প্রথমে আমি এটাকে একটু আটা দিয়ে ভালো করে একটা রুটি বেলে নিচ্ছি। এই নাস্তাটি খুবই মজাদার এবং ঝটপট তৈরি করা যায় এবং খেতেও অনেক সুস্বাদু। আপনারা চাইলে এই নাস্তাটি বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে, ঠিক এতটা আমি পুরো রেখেছি। এবার আমি একটি গ্লাসের সাহায্যে অর্ধ চাঁদের মতন করে সবগুলো পিঠা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো পিঠা কেটে নেব। দেখুন আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নেব। তেলটা খুব বেশি গরম করবেন না। তারপর আমি পিঠাগুলো এক এক করে সব দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে, নেড়ে ভেজে নিতে হবে, না হলে পিঠাটা এক সাইড পুড়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে সবগুলো পিঠাকে ভেজে নিতে হবে, যাতে চারিদিকে সমানভাবে ভাজা হয়। তো দেখুন আমি এভাবেই সবগুলো পিঠা ভেজে নেব লালচে করে। তো আমার পিঠাগুলো লালচে হয়ে এসেছে এবং এগুলো দেখুন কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, লালচে হয়ে গেছে এবং পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই পিঠাগুলো খেতে খুবই, দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজাদার এবং বিকেলের নাস্তা হিসেবে খুবই মজাদার একটা নাস্তা। এটাকে কেউ ডিম পিঠা অথবা বিস্কুট পিঠাও বলতে পারেন আপনারা। দেখুন এই পিঠাগুলো খুবই ক্রিস্পি হয়ে থাকে, ভিতরটা কত সুন্দর ভাজা হয়েছে। তো অবশ্যই যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা এই নাস্তাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খুবই অসাধারণ এবং খুবই মজাদার একটি নাস্তা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।